আপনি যদি এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাইছেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশে বেল আইকন প্রেস করে দেবেন। সবার প্রথমে আপনারা ফেসবুকটি ওপেন করুন, তারপর এখান থেকে কিছু টেক্সট আপনাদের লিখতে হবে, দেন ওখান থেকে স্ক্রিনশট নিতে হবে। তো সিম্পলি এখানে ক্লিক করার পর আপনাদের এই জায়গাটি কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো সবার প্রথমে আমি টেক্সট এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি কপি করে থাকে এখানে পেস্ট করতে পারেন। তো সিম্পলি আমি এখানে সর্বপ্রথম লিখে নিলাম, দেন এটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিই একটি। তো আমি সর্বপ্রথম স্ক্রিনশট নিয়ে নিচ্ছি একটি। দেন আপনাকে ইনশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনাদের ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদের ভিডিও অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করুন, দেন নিউ এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের ফটো অপশানে দেখতে পাচ্ছেন, এই ফটো অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেলে আপনাদের যে কোনো একটি ছবি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি আরুষি সিনথিয়াকে। তারপর আপনাদের রেসিপিটা সিলেক্ট করুন 1:1। তারপর এখান থেকে আপনার ছবিটিকে ছোট এবং বড় করতে পারেন। আমি একটি ছোট বা মিডিয়াম করে রাখছি, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা করে রাখবেন। তারপর আপনাদের এই ছবিটিকে কত সেকেন্ড পর্যন্ত রাখতে চাইছেন ততটা আপনার লেন্থটা বাড়াতে হবে। তো আমি এখানে 15 সেকেন্ড পর্যন্ত রাখছি, আপনারা চাইলে 30 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। তারপর আপনাকে লেয়ার্স উপর ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনাদের স্ক্রিনশটটি এখানে অ্যাড করুন। আমি এখান থেকে অ্যাড করে নিলাম। তারপর আপনাদের এখান থেকে ক্রপ অপশানে যান, দেন এখান থেকে আপনাদের এটি 1:1 রেশিওতে ক্রপ করতে হবে। ক্রপ করা হয়ে গেলে আপনারা এটাকে ওকেতে উপর ক্লিক করে দেবেন। তো সিম্পলি আমি এখান থেকে ওকেতে উপর ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাকে ছবিটাকে বড় করতে হবে বা ফুল স্ক্রিন করতে হবে। তো আমি সর্বপ্রথমে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তারপর আপনাকে এখান থেকে ব্লান্ড অপশান দেখতে পাচ্ছেন, এই ব্লান্ড অপশান আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে যেটা আপনাদের ছবির সঙ্গে ম্যাচ খাচ্ছে সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো সিম্পলি এখানে মাল্টিপল যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ছবিটার সঙ্গে এই ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। যদি আপনাদের সঙ্গে এই ছবিটা বা স্ক্রিনশটটা যদি অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। ঠিক আছে, দেন এখান থেকে ব্যাক চলে আসুন। ব্যাক আসার পর আপনাদের এফেক্টের উপর ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে এফেক্টের উপর ক্লিক করছি। এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে এফেক্ট পেয়ে যাবেন, যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো একে একে আমি দেখাচ্ছি, আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে কিছু দেখাচ্ছি, যেটা আপনাদের মনে হয় পছন্দ সেটা আপনারা অ্যাড করবেন। তো আমি এখান থেকে মাল্টিপল কিছু এফেক্ট আমি ইউজ করে দেখছি আমার যে স্ট্যাটাস ভিডিও আছে সেটার সঙ্গে কোনটা ম্যাচ খাচ্ছে, তা কিছু আমি অ্যাড করে নিচ্ছি। সেম যদি আমার মতো এফেক্ট অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই যে অপশানটা আছে এটার উপর ক্লিক করুন, দেন এখান থেকে এই অপশান তিনটের মধ্যে আপনাদের একটি ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে একটা একটা করে ক্লিক করে দেখাচ্ছি। এই এফেক্টটি সিলেক্ট করার পর আপনাদের সিম্পলি এই লেন্থটা পুরোটা বাড়িয়ে দিতে হবে, মানে এন্ড পর্যন্ত আপনাদের নিয়ে যেতে হবে। যদি আপনাদের লেন্থটি বড় হয় তাহলে অবশ্যই আপনাদের এখানে ক্লিক করতে হবে, দিয়ে ওয়াচ এন্ড ক্লিক করলেই আপনাদের শেষ পর্যন্ত চলে যাবে। তারপর এখান থেকে সিম্পলি আপনাদের আরেকটি কিছু এফেক্ট যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, কালার গ্রেডিং যাকে বলে। আপনারা চাইলে এখান থেকে নানা রকম কালার অ্যাড করতে পারেন আপনাদের ফটোতে। তো সিম্পলি আমি এখান থেকে এই এফেক্টটি রাখছি আপাতত। ওকে, দেন এটিকে সেভ করার জন্য সিম্পলি সেভ অপশানে ক্লিক করুন, দেন সেভ। এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদের আবার ভিডিও যান, দেন নিউ, দেন এখান থেকে ভিডিওটা সিলেক্ট করুন। তারপর এখান থেকে আপনাদের চাইলে ফিল্টার অপশানে ক্লিক করুন। ফিল্টার অপশানে ক্লিক করার পর এখান থেকে আরও ফিল্টার ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে মাল্টিপল কিছু ফিল্টার ইউজ করছি। আর এই ইনশট অ্যাপ্লিকেশনে আপনারা একসঙ্গে মাল্টিপল ফিল্টার ইউজ করতে পারবেন না, সেই জন্য আপনাদের এক্সপোর্ট করার পর আবার ইম্পোর্ট করার পর আপনাদের সেই ফিল্টারগুলোকে ইউজ করতে হবে। সেটাই আপনাকে এই ভিডিওতে দেখানো হচ্ছে। সো আপনারা চাইলে একটু ভিডিওটাকে পজ করে বা একটু পিছিয়ে আপনারা এটা বুঝে নিতে হবে। দেন এফেক্ট উপর ক্লিক করুন, দেন এখান থেকে ভিডিও এন্ড, এটা এন্ড পর্যন্ত চলে যাবে। তারপর ওকে, তারপর আপনারা একবার প্লে করে দেখবেন কেমন কি হয়েছে। আপনারা চাইলে এই ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারেন। তার টেক্সট উপর ক্লিক করুন, তারপরে এখান থেকে আপনাদের নিজের চ্যানেলের নাম দিতে পারেন অথবা আপনাদের এখান থেকে যে কোনো নাম অ্যাড করতে পারেন। তো সিম্পলি আমি এখান থেকে লিখছি আরুষি সিনথিয়া। ওকে, নামটি ইনপুট করার পর সিম্পলি এখান থেকে চাইলে আপনারা মাল্টিপল এখান থেকে ফন্ট ইউজ করতে পারেন। ইংলিশ স্টাইলিশ ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা আমার চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে, সো আপনারা চাইলে সেই ভিডিওগুলো চেক আউট করতে পারেন। তা আমি এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করছি, সো আপনারা চাইলে অন্য ফন্টটি ইউজ করতে পারেন। দেন ওকে, তারপর এখান থেকে আপনাদের এই টেক্সটটিকে বা ফন্টটিকে আপনাদের ছোট করে ঠিক নিচের দিকে আপনাদের এইভাবে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করা হয়ে গেলে সিম্পলি আপনাদের এই যে লেয়ারটা আছে সেটা আপনাদের এন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। এখান থেকে এন্ড ক্লিক করলেই চলে যাবে। আর এই ফন্টটিকে আপনাদের মিডলে রাখার চেষ্টা করবেন। ওকে, তারপর এখান থেকে স্টিকার উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে যে কোনো একটি স্টিকার আপনাদের এখান থেকে অ্যাড করতে হবে বা পছন্দ করতে হবে। তো আমি এখান থেকে এটি সিলেক্ট করছি। সিলেক্ট করা হয়ে গেলে ঠিক ফন্টের উপরে আপনাদের এটিকে অ্যাড করতে হবে, ছোট করে জাস্ট এই জায়গা আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদের এটা এন্ড পর্যন্ত রাখুন, দেন ওকে।
একবার প্লে করে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর সিম্পলি আপনাদের একটি পছন্দের মিউজিক অ্যাড করতে হবে, যা আপনাদের মিউজিক অপশানের উপর ক্লিক করুন। দেন এখান থেকে আপনাদের মাই মিউজিক করতে পারেন, অথবা আপনারা এখানে ভিডিও থেকে এক্সট্রা করে এখানে মিউজিক অ্যাড করতে পারেন। তো সিম্পলি আমি এখান থেকে একটি গান সার্চ করছি, আর হচ্ছে সিনথিয়ার ফিরে আয় বলে একটি গান আছে, আশা করি সকলেই শুনেছেন। দেন এখান থেকে এই মিউজিকটা সিলেক্ট করুন, তারপর এখান থেকে প্লে করে দেখবেন কতটা আপনাদের এই গানটি প্রয়োজন হবে ততটা আপনাদের কেটে অ্যাড করতে হবে। আমি ফার্স্টের দিকে যে কথাগুলো আছে সেগুলো অ্যাড করছি, মানে স্থায়ীটা আমি নিচ্ছি, বাকিটা আমি ডিলিট করে দিচ্ছি। তারপর আপনাদের এগিয়ে নিয়ে সামনে নিয়ে যেতে হবে এই সংটিকে। তো সর্বপ্রথম আমি নিয়ে যাই এই দিকটা, তারপর আপনারা প্লে করে দেখে নেবেন যে কোন দিকটা আপনাদের ভালো লাগছে, যেই মিউজিকটা যে দিকটা সেদিকটা আপনাদের অ্যাড করতে হবে। ওকে, তো আমি এখান থেকে এতটিকে অ্যাড করলাম 15 সেকেন্ড পর্যন্ত, বাকিটা আমি ট্রিম করে দিচ্ছি। যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করবো। দেন এক্সট্রা মিউজিকের পার্টটা আপনাদের ডিলিট করতে হবে, তার জন্য সিম্পলি ট্রিম অপশনে ক্লিক করুন, দেন ডিলিট, এটা ডিলিট হয়ে যাবে। আমাদের স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে। এরপর সিম্পলি আপনার সেভ করার জন্য সিম্পলি সেভ অপশনে ক্লিক করলেই আপনাদের এটি সেভ হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। থ্যাংক ইউ।